দৃষ্টিনন্দন হারিকেন, ঢেকি, খোদাই করা পশু পাখি, মাছ, নানান জীবজন্তু, ভাস্কর্য, পৌরাণিক কাহিনী কিংবা লোকশিল্পের নানা গল্প উঠে আসছে কাঠের গুঁড়ি কিংবা শেকড়ে। এমন দৃশ্য পিরোজপুরের স্বরূপকাঠির ইন্দুরহাট এলাকায় গোলাম মোস্তফার দারুশিল্পের কারখানায়। উপজেলার সোহাগদল ইউনিয়নের কৌরিখাড়া খোয়াঘাট সংলগ্ন একটি ঘর ভাড়া নিয়ে ছোট্ট পরিসরে এই প্রতিষ্ঠান গড়ে তোলেন গোলাম মোস্তফা। নাম দিয়েছেন শেকড় থেকে শেকড়ে। নিখুঁত হাতে তৈরি করে চলেছেন বাহারি শিল্পকর্ম, বিক্রিও করছেন এখান থেকেই। প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে এ শিল্পের সঙ্গে নিজেকে পরম মমতায় জড়িয়ে রেখেছেন গোলাম মোস্তফা। আজ তার বয়স 70 বছরেরও বেশি, কিন্তু এখনও চলছে হাড় ভাঙা খাটুনি। যে কোনো গাছের গুঁড়ি কিংবা শেকড় দেখে তিনি সহজেই বলে দিতে পারেন তা দিয়ে কী ধরনের শিল্পকর্ম তৈরি করা যায়। আর্থিক সহায়তা পেলে তিনি এই শিল্পকে নিয়ে যেতে পারেন আরো অনেক দূর। শিকড়ের একটা ব্যাকার তারা সুরত আছে, ওই সুরত দেখলে আমরা বুঝতে পারি যে ও কোনভাবে কি হইতে চায়, ওইভাবে আমরা কাজ করে দিই। যেটা বাঘ হয় বাঘ করি, যেটা সাপ হয় সাপ করি, এরকম মানে ও বেকাতার হয়ে একটা জিনিস আকৃতি ধারণ করে, ওইভাবে শিকড় দিয়ে আমরা ওইগুলা কাজ করে দিই। একজন নিখুঁত কারিগর হিসেবে এলাকায় বেশ সুনাম থাকায় ক্রেতারাও বেশ আগ্রহ নিয়ে কিনছেন এসব পণ্য। যা বাদ ফালাই দেয় এগুলা না, সে গোস্যে মাঝে ছাইচা ওরা সুন্দর করে, শিল্পায়ন করে। সে পরিত্যক্ত শিকার থেকে সে নৌকা তৈরি করতো, হারিকেন তৈরি করতো, হরিণের শিং। দেখতে অনেকটা সুন্দর শিকড় দিয়ে তৈরি আমাদের কুটির শিল্প। দেখা যায় যে আঙ্কেল উপকৃত হইলো আর আমার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করলো, আমার কাছে ভালো লাগছে, এজন্য নিলাম। আপনাদের ভালো লাগলে আপনারা নিবেন। ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে আর্থিক সহায়তা প্রদানের কথা বলছেন স্বরূপকাঠির ক্ষুদ্র ও কুটির শিল্প নগরীর এই কর্মকর্তা। দারুশিল্পী মোস্তফা মিয়া গাছের শিকড় সংগ্রহ করে তাদের বিভিন্ন রকম ডিজাইন দিয়ে আসবাবপত্র তৈরি করছেন, যা আকর্ষণীয় মূল্যে বিভিন্ন স্থানে বিক্রি করছেন। বিসিক তার অভিনব এবং চমৎকারভাবে নির্মিত আসবাবপত্র বিক্রিতে সহায়তা করে। তার এই কুটির শিল্পকে নিবন্ধনের মাধ্যমে বিসিকের আওতায় এনে ঋণ সহায়তা সহ সব ধরনের সহায়তা প্রদান করে। পিরোজপুরের প্রান্তিক জনপদে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব কুটির শিল্পের আরও প্রসারের লক্ষ্যে ক্ষুদ্র কারিগরদের সহায়তা এখন সময়ের দাবি, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। মারুফা কামাল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।